আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। তো আজকে যেহেতু বন্ধের দিন, তাই আমি ভাবলাম ডিফারেন্ট কিছু করা যাক। তো তার জন্য হচ্ছে আজকে আমাদের ফার্ম থেকে একটা দেশি মোরগ নিয়ে আসছি। এটা কিন্তু একদম ছোট থেকে আমাদের ফার্মে বড় হয়েছে। এটার ওজন প্রায় ২ কেজি হয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি সেটাকে হচ্ছে ড্রেসিং করে নিয়ে আসছি। এখন আমি কেটে নিচ্ছি। আমার হেল্পিং হ্যান্ড যে সে কেটে দিচ্ছে। তো এই তো দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় সাইজের একটা মুরগি ছিল। নরমালি দেশি মোরগ বা মুরগি এতটা বড় হয় না, রেয়ার। তো যাই হোক, এটা লেগ পিস দেখে কিন্তু বোঝা যাচ্ছে মানে কতটা বড় এটা। যেহেতু আজকে ফ্রাইডে, ফ্রাইডে স্পেশাল এটা। তো এটাকে হচ্ছে আমি আজকে রান্না করব। নতুন যে আলু দিয়ে আমি রান্না করব। মানে দেশি মোরগের ঝোল করব। তো যাই হোক, তার জন্য আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। তো আমার ভিডিওটা কার মানে কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওতে যারা কিনা নতুন অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আর ইতোমধ্যে যারা আমার পরিবারের সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কিনা নতুন ফলো দিচ্ছেন অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্টস করবেন যদি ভালো লাগে। আর যদি খুব বেশি প্রবলেম না হয়, নতুন পুরাতন যারাই আছেন সবাই আমার ভিডিওগুলো শেয়ার করার ট্রাই করবেন। তো যাই হোক, আমি আজকে মোরগটা রান্না করছি। তো এই তো এখন হচ্ছে আমি মোরগগুলো ঢেলে দিলাম, আই মিন মাংসগুলো। এটাকে কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। আর এটা যেহেতু দেশি মোরগ, আর এটা তো অনেক বড় সাইজের ছিল, তার জন্য হচ্ছে অনেক সময় ধরে কষিয়ে নিতে হবে। শক্ত থাকবে। আর যেহেতু আমি একটু শক্ত ধরনের মাংস পছন্দ করি, এজন্য আমি আর প্রেশার কুকারে দেইনি। কারণ আমার কাছে একটু শক্ত টাইপের মাংসটা খেতে ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি এটাকে আ নরমাল ভাবে রান্না করছি। একটু সময় ধরে কষাতে হয়েছে। যাই হোক, তো আবারও বলছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা কিনা নতুন তারা অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আর যারা কিনা আমার পরিবারের সদস্য তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা আমাকে সাপোর্ট করছেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন। এই জন্য কিন্তু আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও মেক করছি এবং এডিট করছি, ভয়েস সব মিলিয়ে প্রচুর প্যারা যাচ্ছে। তো যাই হোক, তো আজকে যেহেতু আমি এটা অনেক বড় সাইজের একটা দেশি মোরগ রান্না করছি, এটা সেদ্ধ হওয়ার জন্য এটার সাথে কিন্তু আমি একটু কাঁচা পেঁপে ব্লেন্ড করে মানে একটু আহ ইউজ করছি। এটা মানে মাংসের সাথে অ্যাড করে দিছি এটাকে সেদ্ধ করার জন্য, মানে সেদ্ধটা যেন নর্মালি ভালো হয়। তো যাই হোক, আর সেদ্ধ ভালো হওয়ার জন্য বা তাড়াতাড়ি হওয়ার জন্য এটাতে আমি গরম পানি ইউজ করছি। আর নর্মালি একটু হচ্ছে গরম পানি বা পেঁপে ইউজ করলে হয় কি মাংসটা একটু নরম হতে মানে সময় কম লাগে। তো এটার সাথে হচ্ছে আমি ভাজা জিরা গুঁড়া এড করে দিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো খেতেও কিন্তু অনেক মজা ছিল। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।